গরুগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়িতে কত করে মাছ দিতে হয়? হ্যাঁ, আর আপনি তো এখনই বললেন দাদা, বলুন না, বলেন না দাদা, একটু বলেন না দাদা, একটু বলেন না। ধূপগুড়িতে অভিনব পদ্ধতিতে গরু পাচারের কারবার, মাসিক টাকা দিয়েই নাকি সব সমস্যার সমাধান। আর সেই ছবি তুলে ধরতেই সিএনএর ক্যামেরা দেখেই দৌড়ে পালালেন দালাল। ক্যামেরায় ধরা পড়ল দালালদের টাকা ভাগের চিত্র। গরুগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়িতে কত করে মান্থলি দিতে হয়? হ্যাঁ, আর আপনি তো এক্ষুনি বললেন দাদা, বলুন না, বলেন না দাদা, একটু বলেন না দাদা, একটু বলেন না। ধূপগুড়ি শহরের রাজপথ থেকে শুরু করে বাজার, সর্বত্র নজরে আসে গরুর ভিড়। শহরে গরুর সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশাসন উদাসীন হলেও চিন্তার ভাঁজ পশুপ্রেমীদের কপালে। কারণ প্রায়শই জাতীয় সড়কের ধারে দেখা মিলছে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে থাকা গরুর। ধূপগুড়ি শহরের পশুপ্রেমীরা নিজেদের উদ্যোগে সেই গরুর চিকিৎসা শুরু করেছেন। কিন্তু দিন কয়েক ধরেই নজরে আসছে অদ্ভুতভাবে অসুস্থ গরু রাস্তা থেকে হঠাৎই উধাও হয়ে যাচ্ছে। আর এখানেই লাগে খটকা। জানা যায় রাস্তায় ঘুরে বেড়ানো প্রায় প্রতিটি গরু বা ষাঁড়ের আসলে রয়েছে অদৃশ্য মালিক। প্রতিনিয়ত একটা খুব নোংরা ব্যবসা চলছে। 1-2 মাসের ছোট ছোট বাছুরগুলোকে কেনা হয়, কিনে তারপর ওটাকে 200-100 টাকায় কেনা হয়। কেনার পর ওটা একটু যখনই বড় হয়ে যাচ্ছে ওটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। 200 টাকার গরু 20,000 টাকায় বিক্রি হচ্ছে। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে যুদ্ধ করে যাচ্ছি। সমাজে আমাদের পৌরসভা, মিউনিসিপ্যালিটি সবাইকে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে, কোনো রকম সহযোগিতা পায়নি। আর প্রত্যেক সপ্তাহে যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সপ্তাহে 4-5টা গরুর অ্যাক্সিডেন্ট হলো, ম্যাক্সিমাম মারা গেছে। আমাদের কাছে 2টো গরু রয়েছিল যেটার অ্যাক্সিডেন্টে পা কাটা গেছে, তার মধ্যে গতকালকে আরেকটা মারা গেছে, আরেকটা পড়ে আছে আমাদের কাছে। তো এইটা নিয়ে প্রশাসনের কাছে আমরা দীর্ঘদিন ধরে চলছি। আচ্ছা, এই ষাঁড়গুলোর গড়া এরকম রসুন? এগুলো হচ্ছে পাবলিকের গরু। তো এগুলো মার্কেটে যারা ব্যবসা করে তারা গরুগুলো ছাড়ে, আচ্ছা, লিভার ছাড়ে, হ্যাঁ, তারপরে আপনার ওই ব্যবসায়ী কিছু আছে ছাড়ে। আচ্ছা, মানে কি হয় তারপর? এগুলো পরে ওই যে একটু বড় যখন হয় তখন বেচে দেয়, তখন বিক্রি করে দেয়। কত করে এমনি এগুলো কেনা যায় সেদিন? 700-800 1000 টাকা করে কিনে। 700-800 তারপরে সেটা বিক্রি হচ্ছে কত টাকায় তাও? তখন যেরকম গরু সেরকম দাম। সব ব্যবসা করতেছে মার্কেটে, সব ব্যবসা। তারপরে গরু পাচার হচ্ছে? তা জানি না পাচার হচ্ছে কি না, কিন্তু এখানে ব্যবসা করতেছে। হাটবারের দিন অল্প টাকায় গরু কিনে তাতে করে দেওয়া হচ্ছে বিশেষ মার্ক। অন্যরা না জানলেও এই কারবারের সঙ্গে যারা যুক্ত তারা ঠিকই জানেন গরুর আসল মালিককে। এরপর সেই গরু হাটে বাজারে ফেলে দেওয়া শাকসবজি খেয়ে বড় হয়ে উঠছে। আর সমস্তটাই অলক্ষ্যে নজর রাখছেন গরুর অদৃশ্য মালিক। অবশ্য মরে গেলে তখন তাদের টিকিটিও পাওয়া যায় না। বছর ঘুরতেই গরুর ওজন বাড়লেই মোটা টাকার বিনিময়ে হস্তান্তর হয়ে যাচ্ছে সেই গরু বা ষাঁড়। স্থানীয় ব্যবসায়ী থেকে দিনমজুর প্রত্যেকেই স্বীকার করলেন সেই কথা। কিন্তু কোথায় যাচ্ছে এত গরু? স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন। বর্তমান তো মার্কেটে বিভিন্ন ধরনের লোক মানে এই গরুর উপর অনেকে আগ্রহ হয়েছে, মানে ছাড়তেছে তার লাভবানের জন্য। কিন্তু ছাড়ার পরে এই যে গরুগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যেমন এই যে বর্তমানে এমন একটা গরু এখানে আমাদের সামনেই আছে, এটা তো আমরাই কম বেশি আর কি ডাক্তার দেখানো হয়েছে। তো মালিক তো অনেক আছে, কারণ নাম ধরা যাবে না। মানে লাভবানের জন্য ওরা ছাড়তেছে, কিন্তু সারা পরে নিজেরা খেয়াল করে গরুটা কোথায় কি হবে আগামী দিন ওটা করতেছে না। মানে ওরা চিন্তা করতেছে আগামী 3 মাস 6 মাস পরে যেটুকু বড় হবে ওরা বিক্রি করার পরে একটু লাভবান হবে। ঠিক আছে, নাম তো উল্লেখ করা যাবে না, অনেকে আছে। তারপরে ষাঁড় গরু মানে এগুলো সব গরু পাচার হয়ে যাচ্ছে। পাচার বলতে বর্তমানে ওরা তো এখানেই বিক্রি করে, এখন তার পরবর্তী কোথায় চলে যাচ্ছে এটা তো বলা যাচ্ছে না, আমরা বলতে পারছি না। কিন্তু অনেকে আছে, অনেক বহু লোক আছে এখানে গরুর সাথে জড়িত আছে। ওরা মানে আগামী দিনে এটা ব্যবসা হিসাবে ওরা নিচ্ছে আর কি। এগুলো মালিক আছে? এখানে তো প্রত্যেক গরু মালিক আছে, এরা ব্যবসার জন্য এখানে ছেড়ে দেয়, যখন বড় হয় তারপর বাজারে বিক্রি করবে। তারপরে হচ্ছে আপনার যখন বিশেষ তো জলের প্রয়োজন গরুকে, তো মালিক ওইটা দেখভাল নাই, পিপাসায় মারা যায়, নানা রকম শাকসবজি খায়, হজম হয় না, তাতে কি রিয়াকশন হয়, গ্যাস হয়ে যায়, মুখ টুক দিয়ে ফেনা বেরিয়ে মারা যায়, তখন দেখতে আসবে না। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হ্যাঁ, যদি একদম অসুস্থ হয়ে পড়ে ভালো নেই, ওইভাবে দাবাইতে মারা যায়। তারপরে আপনার 3 মাস 4 মাসের বাছুরও মার্কেটে ছাড়া আছে। সবার মালিক আছে, একটা ষাঁড় পুষিয়ে পেয়েছে, তোমার একটা ষাঁড়ে 20,000-15,000 টাকা বিক্রি করে, 1,000 টাকার জিনিস সেগুলো এইভাবে বিক্রি করে। আর এই ষাঁড়গুলো এরকম মাঠে মানে ছাড়া থাকে বাজারেই? আর এইভাবে ছাড়া থাকে, এখানে যে মার্কেট থেকে সবজি টবজি খায় এইভাবেই থাকে। তারপর বছর খানেক পর বছর কি 6 মাস 7 মাস পরে এগুলো একটু বড় হয়ে যায়, বেঁচে দেয়, সব বেঁচে দেয়। এগুলো যদি একটা রাতে মরে যায় সেও দেখতে আসে না, ওখানে মরে পড়ে থাকে। তখন এই যে ওই যে এরা কাজ করে ছেলেরা রানা দানাম মার্কেট
মার্কেটে সুইপার কাজ করে এমনি ফেলায়। আচ্ছা, তারপর কতদিন পর বিক্রি করবে? 3 মাস 4 মাস 5 মাস আচ্ছা। একটু বড় হয়ে যাচ্ছে, এতটা হয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে। কত টাকা করে বিক্রি করবে তখন? তাও 15,000 17,000 20,000। মানে সেগুলো লোক আসছে বাইরে থেকে? হ্যাঁ, বাইরে এখানে তো হাট আছে না, হাটে বিক্রি হয়ে যাচ্ছে। সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ। সব। মানে তার মানে অদৃশ্য সব মালিক আছে? হ্যাঁ, সব মালিক আছে। আর গরু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায় তখন মালিক আসে না, তো তখন এই মার্কেটের ফান্ডের থেকে লোক দিয়ে পরিষ্কার করাইতে হয়, আমাদের নিজেদের দোকানদারকে দিয়ে টাকা দিয়ে পরিষ্কার করাইতে হয়। এরই মধ্যে আমাদের প্রতিনিধি ঝিলাম দেবের নজরে পড়ে পা বেঁধে টোটোতে গরু পাচারের চেষ্টা। তৎক্ষণাৎ ঘটনাটি ক্যামেরাবন্দি করে তার রোখার চেষ্টা করেন তিনি। এইবার গরুগুলো যে নিয়ে এসো টোটোকে গরু উঠানোর জন্য? কোথায় কোথায় অসুস্থ দাদা? আমি না, গরু অসুস্থ বললেন আপনি। অসুস্থ না, এইভাবে করে নিয়ে যাচ্ছেন গরুগুলোকে? এই মানে টোটোতে করে সব সময় গরু গরু খোলো, গরু খোলো, গরু খোলো, গরু খোলো। এইভাবে নিয়ে যাওয়া যায়? ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে। এইভাবে করে গরু নিয়ে যাওয়া যায়? এর আগে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই দুটো গরু আমি ঘুরি নিয়ে যাবো, বেচতে পারিনি, আমি তো হাঁটি যেতে পারি। কত করে বিক্রি হয় তাও? এখন মনে করেন ওগুলো এখন বড়, এখন গরুর তো মাপ নাই বাবা। এখনকার পছন্দ হলো হয়তো 5,000-এর গরু 8,000 বিক্রি হলো। এবার বেশিও হয়? বেশিও হয়, বড় হলে সেরকম পয়সা হলে বেশি হয়। আচ্ছা, এবার ছেলে এই সারগুলোকে নিয়ে ওগুলো কোথায় যায়? কারা কেনে এগুলো? গৃহস্থ কিনে। আচ্ছা। আমরা তো আর আমাদের বাড়ি, আমি এই মোড়াঙ্গার এখানে বাড়ি, আমি কোথায় যাব? আচ্ছা, এবার এই মানে ওগুলা নিয়ে কি মানে বাড়িতে ওগুলো কি কাজে লাগে? বাড়িতে কি কাজে লাগে? কেউ হাল মারে, এখন গরু কি কাজে লাগে এক একজনে কি আমরা পালি, পয়সা হয় বিক্রি করি দেয়। এখন ওরা কি কি করবে? আচ্ছা, তো ছেলে গরু এগুলো কি করবেন? পালার জন্য বাড়িতে পুষবেন এগুলোকে? মানে তারপর ওগুলো মানে মানে কিসের জন্য পোষেন এগুলো? 10 টাকা লাভের জন্য এখান থেকে কিনে নিয়ে গেছি। হ্যাঁ, নিয়ে গিয়ে বাড়িতে পুষবো, 10 টাকা লাভ হবে, ওইটা খাবো। আচ্ছা, মানে বড় হবে? হ্যাঁ, বড় হবে, বিক্রি করে দেবো। আচ্ছা, কারা কেনে এগুলো? গারস্থ আমরা গিরি মানুষ, আমরাই কিনছি। আচ্ছা, তারপর ওগুলো মানে মানে কেনার পর ওই বড় গরুগুলোকে দিয়ে কি করে? এবার ওরা তো দুধ দেয় না। পরে ভবিষ্যতে মানুষ কি করবে? আগেও সচেতন করা হলেও লাভ হয়নি, দাবি পুর প্রশাসক মণ্ডলের সদস্যের। তবে দ্রুত এই বিষয়ে সমাধান করা হবে বলে আশ্বাস দিলেন তিনি। এই বিষয়টা সচেতন করার অনেক চেষ্টা করে আমরা যেহেতু পারিনি, আমরা ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে। ইমিডিয়েটলি আমরা একটু দূরে একটা জায়গা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখানে এই গরুগুলোকে নিয়ে রাখা হবে এবং সেই কাজে আমরা খুব দ্রুততার সাথে নামছি এবং আমরা তার আগে অ্যাওয়ারনেস একটা মাইকিং করে দিব এবং সেটার পরে যদি মানুষ কর্ণপাত না করে তাহলে আমরা সেই কড়া পদক্ষেপ নিতে যাচ্ছি খুব শীঘ্রই। আর দ্বিতীয় প্রশ্ন যেটা শারীরিক বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, আমাদের কাছে যদি অভিযোগ সেরকম আসেনি, যদি এসে থাকে অবশ্যই আমরা এটা কড়া পদক্ষেপ নিব। যদিও বিষয়টি নিয়ে সরব বিজেপি, এই বিষয়ে প্রশাসনের মদত আছে বলে অভিযোগ বিজেপি নেতার। এটা তো সবাই, প্রশাসন থেকে শুরু করে সবাই সবকিছু জানে, কিন্তু দেখবেন কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। এবং আজকে যে ঘটনাটা সুপার মার্কেটে দেখলাম সেটাও একই ঘটনা। এটা হচ্ছে পেছনে তৃণমূল সরকারের যে সরকারটা চলছে, সেই সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের প্রচ্ছন্ন মদতে এই ধরনের অপকর্ম ধূপগুড়ির রেগুলেটর মার্কেটে হচ্ছে। তাহলে কি এখনো রাজ্যে গরু পাচারের কারবার রমরমিয়ে চলছে? অন্তত ধূপগুড়ির চিত্র তাই বলছে। এর সুরাহা কি আদৌ সম্ভব? সচেষ্ট কি হবে প্রশাসন? ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।